বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো কেকেআরকে নিয়ে। ম্যাচটা ছিল নাইটদের কাছে মরণবাচন ম্যাচ। হেরে গেলে এবছরের মতো প্লে অফের স্বপ্ন প্রায় শেষ হয়ে যেত। কথাই আছে অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলেও সেই স্বপ্ন কখনো পূরণ হয় না। তাই হয়তো খোলা মনে খেলার মন্ত্র নিয়ে নেমেছিল রাহানেরা। তবে শেষ পর্যন্ত ম্যাচে উত্তেজনা বজায় থাকলো। রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 1 রানে হারিয়ে নাইটরা প্লে অফের স্বপ্ন এখনও জিইয়ে রাখলো। পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এলো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওই দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহানে। যদিও শুরুটা ভালো হয়নি কেকেআরের। দ্বিতীয় ওভারে সিংয়ের বলে 11 রানে আউট হয়ে যায়। 7 গড়ে ফেরেন সুনীল নারিন। ঠিক সেখান থেকে আফগানি তারকা গুরবাজের সঙ্গে ইনিংসের হাল ধরেন অধিনায়ক রাহানে। প্লে অফের প্রথম 6 ওভারে কেকেআরের স্কোর 1 উইকেটে 56। যদিও মনে হচ্ছিল বড় রানের পথে এগোচ্ছে গুরবাজরা, তখনই ছন্দপতন। মহিষা তিক্সানার বলে 35 রানের মাথায় ফেরেন তিনি। নাইট অধিনায়ক রাহানে ফেরেন 26 বলে 30 রানে। রাজস্থানের ম্যাচে ফেরেন অধিনায়ক রিয়ান পরাগ। মঈন আলী চতুর্থ ওভারে 5 বলে 5টি বিশাল ছক্কা হাঁকান। ওই ওভারেই 32 রান খায় মঈন। পরের ওভারে বরুণ চক্রবর্তীর বলে 1 রান নেন হিটমায়ার। পরাগ আবার ছক্কা হাঁকান। এভাবে পরপর 6 বলে 6টি 6 মারেন তিনি। এই সুযোগে পরাগের অনেকটা এগিয়ে যায়। রান গিয়ে 95 রান। তখনও ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারিত। তবে শেষের দিকে শুভম দুবে হার না মানা মনোভাব নিয়ে 14 বলে 25 রান করলে তবুও হার এড়াতে পারেনি। টান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন চাঙ্গা থাকলো কেকেআরের। কেকেআর এখন পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।